আপনার মুরগি কি শীতে ঝিমাচ্ছে? এই একটি ভুলের কারণে। শীতকাল আসলেই কি আপনার স্বাস্থ্যবান মুরগিগুলো হঠাৎ ঝিমিয়ে পড়ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকছে? আপনি হয়তো ভাবছেন ঠান্ডা লেগেছে, কিন্তু এর আসল কারণ হতে পারে আপনারই প্রতিদিনের একটি সাধারণ ভুল। এই একটি ভুলের কারণে প্রতি বছর হাজার হাজার খামারির লাখো টাকার মুরগি শুধু ঠান্ডাজনিত রোগে মারা যায়, যা খুব সহজেই প্রতিরোধ করা যেত। আজ আমি আপনাকে ঠিক সেই ভুলটাই দেখাবো এবং দেখাবো কিভাবে থাকার জায়গা, খাবার আর চিকিৎসার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই শীতে আপনার খামারকে 100% সুরক্ষিত রাখতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানকার একটি ছোট তথ্য আপনার খামারের বড় ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। সবচেয়ে বড় এবং সাধারণ ভুলটি কি? শীতকালে মুরগির ঠান্ডা লাগা, ঝিমানো, নাক দিয়ে পানি পড়া বা রানীক্ষেত গাম্বরোর মতো রোগের বৃদ্ধি বেড়ে যাওয়ার পেছনের সবচেয়ে বড় ভুলটি হল ঘরের মেঝে বা লিটার ভেজা ও স্যাঁতসেঁতে থাকা। অনেকেই ভাবেন ঘর গরম রাখার জন্য চারপাশ মোটা পর্দা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে একটুও বাতাস চলাচল না করে। আর এখানেই মূল সমস্যা। বাতাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মুরগির মলমূত্র থেকে অ্যামোনিয়া গ্যাস জমে যায়। এই গ্যাস মুরগির শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি করে এবং ভেজা স্যাঁতসেঁতে লিটার ভাইরাস ও ব্যাকটেরিয়ার জন্য আদর্শ স্থান হয়ে ওঠে। এর ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সে সহজেই ঠান্ডা বা অন্য রোগে কাবু হয়ে পড়ে। লিটার যদি অতিরিক্ত শুকনো ও ধুলোময় হয়, তাহলেও শ্বাসকষ্ট হতে পারে। তাই শীতকালে মুরগিকে সুস্থ রাখার প্রথম এবং প্রধান শর্ত হল লিটারের সঠিক ব্যবস্থাপনা। সঠিক সমাধান: আশ্রয়, খাদ্য ও চিকিৎসা। সমস্যার সমাধান সহজ, তবে 3টি ভাগে ভাগ করে দেখা যায়: থাকার জায়গা, খাবার এবং প্রাথমিক চিকিৎসা। প্রথম সমাধান: আশ্রয় ব্যবস্থাপনা। শুকনো লিটার সুস্থ মুরগি। শীতকালে ধানের শুকনো তুষ লিটার হিসেবে ব্যবহার করুন। লিটারের স্তর অন্তত 4 থেকে 5 ইঞ্চি পুরু রাখুন। প্রতিদিন চেক করুন কোথাও ভিজে গেছে কিনা। ভিজে গেলে সঙ্গে সঙ্গে তুলে নতুন শুকনো তুষ বা কাঠের গুঁড়ো দিন। অ্যামোনিয়া নিয়ন্ত্রণের জন্য বাজারে পাওয়া পাউডার 1000 বর্গফুটের জন্য 1 কেজি হারে মাঝে মাঝে ছিটিয়ে দিতে পারেন। বাতাস চলাচলের ব্যবস্থা: পর্দা বা চটের বস্তা এমনভাবে লাগান যাতে সরাসরি ঠান্ডা বাতাস মুরগির গায়ে না লাগে, কিন্তু ঘরের ওপরের অংশ দিয়ে দূষিত বাতাস বের হয়ে যায়। দিনের বেলায় রোদ উঠলে পর্দা সরিয়ে দিন, এতে লিটার ঝরঝরে থাকবে। ঘর উষ্ণ রাখার কৌশল: 500 বাচ্চার জন্য 100 ওয়াটের 3টি বাল্বই যথেষ্ট। চালা যদি টিনের হয়, নিচে হার্ডবোর্ড বা বস্তা দিয়ে ফলস সিলিং করুন। চালার ওপরে খড় বিছিয়ে গরম ধরে রাখুন। ঘরের তাপমাত্রা 65 থেকে 75 ডিগ্রি ফ্যারেনহাইট বা 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস রাখা মুরগির জন্য আরামদায়ক। দ্বিতীয় সমাধান: খাদ্য ও পানীয় ব্যবস্থাপনা। শক্তির জন্য সঠিক খাবার। শীতে মুরগির ক্যালোরি চাহিদা বেড়ে যায়। খাবারে ভুট্টা বা শর্করা এবং সামান্য তেল যোগ করুন। গরম পানি ও প্রাকৃতিক টোটকা। সকালে ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি দিন। মাঝে মাঝে ভিটামিন সি, আদা, রসুন, হলুদ বা কালো জিরার রস মিশিয়ে খাওয়ান। দ্বিতীয় সমাধান: প্রাথমিক চিকিৎসা ও প্রতিরোধ। ঘরোয়া চিকিৎসা: নাক দিয়ে অল্প পানি পড়া বা হালকা ঝিমানি হলে 1 লিটার পানিতে 1 চামচ আদার রস ও 1 চামচ তুলসী পাতার রস মিশিয়ে কয়েকদিন খাওয়ান। সাধারণ ঔষধ: শ্বাসকষ্ট বা ঘর ঘর শব্দ হলে পশু চিকিৎসকের পরামর্শে টাইলোসিন বা টিয়ামুলিন ব্যবহার করা যেতে পারে। জ্বর হলে প্যারাসিটামল ব্যবহার করুন। প্রতিরোধ: শীত আসার আগে রানীক্ষেত ও গাম্বরোর টিকা ঠিকমতো দেওয়া হয়েছে কিনা নিশ্চিত করুন। শেষ কথা: মূল কথা হলো লিটার শুকনো রাখুন, বাতাস চলাচল ঠিক রাখুন, খাবারে নজর দিন। এই 3টি বিষয় নিশ্চিত করলে শীতে আপনার খামার থাকবে সুরক্ষিত এবং মুরগি সুস্থ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন। শীতকালে মুরগি পালন নিয়ে প্রশ্ন বা কৌশল থাকলে কমেন্ট করুন। পোল্ট্রি টিপস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।